বহুকাল আগে মায়াপুর নামে এক গাঁ ছিল। সেই গাঁয়ের মাঝে ছিল এক বিশাল আশুত গাছ। শোনা যায় এই গাছটা নাকি কয়েক হাজার বছরের পুরানো গাছ। শুধু তাই নয়, এই গাছের চারিপাশে নাকি গড়ে উঠেছিল শত শত গাঁ। কিন্তু সেই গাঁগুলো বেশি দিন স্থায়ী হয়নি। সকলকে নাকি এই গাছই খেয়েছে। এ এক অলৌকিক গাছ। এখন এই গাছটাকে ঘিরে যে গ্রামটা গড়ে উঠেছে তার নাম শান্তিনীর গাঁ। এই গ্রামটার বয়স বেশি নয়, ওই 200 বছর হবে। তবে এই গ্রামের উপর ওই গাছের কোনো অভিশাপ এখনো পড়েনি। তার কারণ তারা ওই গাছ সম্পর্কে অনেক কিছুই জেনে গিয়েছিল। কিন্তু একটা ছোট্ট ভুল যে কত কিছু পরিবর্তন করতে পারে, সেটাই আজ আমরা এই গল্পে দেখব। কিরে দাদা, আর কত দূর যেতে হবে? এই তো ভাই, যে গাঁটা দেখছিস এটা পার হলেই বাজার। আমরা এই ছাগল দুটিকে বেচে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যাব, না তো আবার মা চিন্তা করবে। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি পা চালা। মা কি বলেছিল মনে আছে তো? রাস্তায় এই ছাগল দুটোর কিছু খাইয়ে দিতে, কিন্তু কোথাও যে ঘাস পেলাম না। কি হবে তাহলে? দেখি ওই গাঁয়ে যাই, যদি কিছু পাই। তারপর তারা আবার হাঁটতে লাগে। বেশ কিছু পথ হেঁটে আসার পরে পৌঁছালো সেই শান্তিনীর গায়ে, সেই গাছতলায়। আমরা এখন এই গাছতলায় বিশ্রাম করব, তারপরে আবার যাব, কেমন? ঠিক আছে দাদা। দাদা, ওই দেখো গাছে কত পাতা হয়ে আছে। কিছু পাতা এনে পেড়ে দিলে এরা খাক ততক্ষণ। ঠিক বলেছিস, দাঁড়া পারছি। এই নাও দাদা, এইটা দিয়ে কেটে নাও। বাঁচাও 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 বাঁচাও। এই ছোকরা, কে তোমরা? আর কি করে এসব হলো? আমরা যখন হায় ভগবান, এ কি সর্বনাশ হলো! এ যে মানুষ খেকো গাছের রক্ত ছড়িয়েছে, আমাদের আর রেহাই নেই। এ যে এখনো কত প্রাণ নেবে, ওর এক ফোঁটা রক্তের বদলে তা কেউ জানে না। এই গাছে ধাতু ছোঁয়ানো মানা, কিন্তু এ কি বিপদ হলো! আমরা আমাদের গাঁয়ে শেষ রক্ষা করতে পারলাম না। একে একে সব শেষ হয়ে যাবে এখন। বেলা গড়িয়ে সন্ধ্যা নামে গাছের চারিদিকে ঘিরে বিভিন্ন পূজার্চনা শুরু হয়। এর মধ্যে গ্রামে আরো বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে। এমন সময় রমেন কাঁদতে কাঁদতে এসে হাজির হয়। ঠাকুর ঠাকুর, আমার 19 বছরের মেয়ে জলে ডুবে মারা গেছে ঠাকুর। আমি এখন কি করব ঠাকুর, আমি এখন কি করব? সরে যাও, সব সরে যাও। আমি এক্ষুনি এই রাক্ষসে গাছটাকে কেটে খান খান করে ফেলবো। সরে যাও সবাই, সরে যাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমার বলছি ছেড়ে দাও। এমনিতেই আমার বয়স 90 ছুঁই ছুঁই, আর বাঁচার কোনো ইচ্ছে নেই। না হয় 2 দিন আগেই মরবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। এইভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটতে লাগলো সারা রাত ধরে। দূরে আকাশে একটু আলোর ছটা দেখা দিয়েছে। সেই সময় এক সাধু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই সব ব্যাপার থেকে দাঁড়িয়ে যায়, মনে মনে ভাবে, কি হয়েছে বৎস, সব আমায় খুলে বলো। আমিই সমাধান, আমিই জগৎ সংসারের নিয়ম কানুন, আমিই সৃষ্টি, আমিই স্রষ্টা। যার যা দুঃখ কষ্ট সব আমাকেই খুলে বলো। এরা এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে কেন?
এরা কি আমার ভাষা কিছু বুঝতে পারলো না নাকি? এরা কি বাংলা বোঝে না? তাহলে আমি হিন্দি বলবো না? তাও যদি না বোঝে হিন্দি, তখন কি হবে? কি করা যায়? এ তো মহা মুশকিল। কি করা যায়? একটা কেরামতি দেখাই। ফটা প্রং। জয় বাবা জয়, জয় বাবা জয়, জয় বাবা জয়। এইবারে মনে হচ্ছে ওষুধ কাজে লেগেছে। বলো বৎস, তোমাদের কি সমস্যা? এই গাছটা বুঝলাম বুঝলাম, ये तो मेरा बाएं हाथ का खेल है। বেশি কিছু নয়, একটা ছোট্ট যজ্ঞ করতে হবে, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এখন যাও যাও, সবাই যাও, বাড়িতে গিয়ে যত সোনা দানা সব আছে সব নিয়ে এসে আমার পায়ে অর্পণ করো, ব্যাস। ওই সোনার বদলেই তোমাদের জীবন বাঁচবে, কতটা মনে রেখো কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, যাও, চলে যাও। সেই মতো সকলে চলে গেল। সাধু অনেক রাস্তা হেঁটে ক্লান্ত, তাই সেই গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এমন সময় সে দেখে এই ভণ্ড সাধু, তোর এত বড় সাহস, তুই আমাকে নিয়ে ব্যবসা শুরু করেছিস। ভালো যাস তো এক্ষুনি চলে যা, না তো কেউ তোকে বাঁচাতে পারবে না। আচ্ছা, আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার মতলব? দাঁড়া, তুই নাকি এই গ্রামের সব লোকগুলোর খুব জ্বালাতন করছিস, তোর মজা আমি দেখাচ্ছি। ওকে কি সোনা দেওয়া ঠিক হবে? আর তাছাড়া তো কোনো উপায় নেই। না না বাবা, যে জাদু দেখালো মনে হচ্ছে উনি পারবে আমাদের গাঁকে অভিশাপ মুক্ত করতে। আচ্ছা, গাছটা গোড়া থেকে কেটে ফেললে হয় না? আরে ভাই, কাটতে গেলে তো সেই লোহা লাগবে, এমন কিছু দিয়ে কাটতে হবে যেটা ধাতুর নয়। আচ্ছা, কাঠ দিয়ে কাঠ কাটা যায় না? ভাবতে হবে, দেখি কি করা যায়। কথা মতো দেখতে দেখতে সাধু বাবার সামনে সোনার পাহাড় হয়ে গেল। সাধু বাবা দুটো চোখ জলজল করে উঠল। সাধু বাবা ভাবল, না, এরা যখন আমার কথা মতো সোনা দানা এনে জড়ো করেছে, তখন আমারও কিছু নতুন করতে হবে, না তো আমার প্রতি এদের ভরসাটা ঠিক থাকবে না। ব্যাপারটা তবেই একটু জমজমাট হবে। শোনো সকলে আমার কথা মন দিয়ে বৎস, যেহেতু এটা রাক্ষসে গাছের পুজো, সেই জন্য এই পুজোয় কোনো ফুল ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে হবে। যাও, তোমরা অন্য কোনো জিনিস ফুলের পরিবর্তে নিয়ে এসো, আর যার জিনিসটা আমার পছন্দ হবে আমি তাকে আলাদাভাবে আশীর্বাদ করব। বম ভোলে। ছেড়ে দিলে উড়ে যাবে, ধরে রাখলে তুলে নিয়ে যাবে। জাদু বেলুন কে নেবে? জাদু বেলুন। এই ছোকরা, এটা কি বেলুন? এমন সোজা হয়ে কি করে দাঁড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই তো ক্যালমা। যেখানে সাধারণ বেলুন নিচের দিকে পড়ে যায়, সেখানে আমার এই বেলুন উপরে উঠে যায়। ছেড়ে দিলে পাখির মতন আকাশে উড়ে বেড়ায়। বাহ, এ তো দারুণ। তবে এই বেলুন কিনে নিয়ে যাই। সেই মতো সে টাকা দিয়ে সব বেলুন কিনে নিয়ে গেল সাধু বাবার কাছে। সকলে বেলুন দেখে অবাক। লোকটা মুচকে মুচকে হাসতে থাকে। তখন সাধু বাবা বলে, ঠিক আছে বৎস, ওগুলোকে তুমি নিজে হাতে গাছের গায়ে বেঁধে এসো। বাবা মন্ত্র বলে আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করে।
হঠাৎ দেখতে দেখতে আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়। সেটা আসলে বাবার মন্ত্রের বল না অতি প্রাকৃতিক বিপর্যয় তা জানা নেই। আস্তে আস্তে চারিদিক চুপচাপ হয়ে যায়, শুধুমাত্র বাবার মন্ত্রের গুনগুনটাই কানে আসছে সবার। কি যেন একটা অতি ভয়াবহ দুর্ঘটনার জন্য সকলে অপেক্ষা করে আছে। এমন সময় হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ভেদ করে প্রচন্ড বজ্রপাতের আওয়াজ যেন আকাশের এদিক থেকে ওদিকে ফাটিয়ে দিল। শুরু হলো প্রচন্ড ঝড়। সে যেন প্রকৃতি এক নির্মম লীলা খেলা শুরু করেছে। আশেপাশে পড়ে থাকা সমস্ত জিনিসপত্র সোনা দানা কাগজের টুকরোর মতো উড়ে যেতে লাগলো। লোকজনও ছোটাছুটি শুরু করে দিয়েছে নিজেদের প্রাণ রক্ষার জন্য। তখনই হঠাৎ সকলের চোখে ধরা পড়ল এক অতি ভয়াবহ দৃশ্য। গাছের গায়ে বেঁধে রাখা সেই বেলুনগুলো যেন ছটফট করছে গাছটাকে ছেড়ে চলে যাওয়ার জন্য। কিন্তু সে তো সম্ভব নয়, কারণ তার সেই সুতোগুলো গাছের মজবুত ডালের সঙ্গে মজবুত ভাবেই বেঁধে রাখা হয়েছে। কিন্তু এ কি, গাছের গোড়াটা যেন নড়ছে, সিমেন্টের চাতালেও ফাটল ধরেছে। সাধু বাবাও সেই গাছের নড়াচড়ার সঙ্গে নিজেকে যেন মিলিয়ে নিয়ে একইভাবেই নড়ে চলেছে। তারপর আরো একটা প্রচন্ড দমকা বাতাসে গাছের গোড়াটা তার নিজের স্থান ছেড়ে আরো কিছুটা যেন উঠে গেল। সাধু বাবা গড়িয়ে পড়লো মাটিতে। এ কি, আস্তে আস্তে গাছটা যেন আরো উপরে উঠতে শুরু হয়েছে। ঝড়ের বেগ আরো প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। দেখতে দেখতে সেই বেলুনগুলো গাছটাকে তার স্থান থেকে ছিঁড়ে তুলে নিয়ে দূরে, আরো দূরে উড়িয়ে নিয়ে চলেছে। সে যেন গ্রামের সেই অভিশাপকে গ্রাম থেকে মুছে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে। দেখতে দেখতে আকাশের মেঘ গেল সরে, ফুটফুটে জ্যোৎস্নার আলো এসে পড়ল পৃথিবীর বুকে। ততক্ষণে ঝড়ও থেমে গেছে। একে একে সকলে ফিরেও এসেছে সেই জায়গায়। তাদের আনন্দের আর সীমা রইল না। এইভাবে সেই গ্রামবাসীরা সেই অভিশপ্ত গাছের হাত থেকে চিরজীবনের মতো মুক্তি পেল এবং তারা সেই সাধুকে তাদের গায়ে থাকার সুব্যবস্থাও করে দিল।